বিভিন্ন স্কুলে বর্তমানে আয়োজন করা হয়ে থাকে মেডিকেল ক্যাম্পের। অনেকেই মনে করেন যেখানে জেলার প্রায় সমস্ত ব্লকের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মেডিকেল ক্যাম্প করার কি প্রয়োজনীয়তা রয়েছে। তবে ক্যাম্পের যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তার জ্বলন্ত উদাহরণ দেখা গিয়েছে নদিয়ার শান্তিপুরের কাজী নজরুল বিদ্যাপীঠের ৪র্থ শ্রেণীর ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়াকে কেন্দ্র করে। ছোটবেলা থেকেই তার চোখে সমস্যা, তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্ত ধারণার কারণে ছোটবেলায় সেভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়নি। তার বাবা গরিমউদ্দিন শেখ পেশায় রাজমিস্ত্রির ঠিকাকর্মী। 2 ছেলেমেয়ের মধ্যে মেয়ে মাধ্যমিক দেয় এবং ছেলে 4র্থ শ্রেণীতে পড়ে। জানা যায় গর্ভাবস্থা থেকেই তার ছেলের চোখে সমস্যা ধরা পড়ে। বা চোখে পরিষ্কার দেখতে পেলেও ডান চোখে আবছা দেখতে পায় জন্মানোর পর থেকেই। যত বয়স বাড়ে ততই দিন দিন চোখের দৃশ্য আবছা হতে থাকে। চিকিৎসক দেখালে পরে চিকিৎসক পরামর্শ দেন ছেলের চোখে ছানি হয়েছে। এরপর কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সমস্ত চিকিৎসকেরাই একই পরামর্শ দেন ছানি অপারেশন করার। আমার গর্ভে থেকেই এমন। হ্যাঁ, কি হতো মানে ডান চোখটাই দেখতে পেত, বা ডান চোখটাই আবছা দেখতো, আর বাঁ চোখটাই পরিষ্কার দেখতে পেত। আচ্ছা, তারপরে কি বড় হওয়ার পরে? বড় হয়ে বলছে আরো দিন দিন মানে আবছা লাগছে। এটা কি হয়েছিল তার মানে ছানি? ডাক্তার বলতে চাচ্ছে যে এটা পুরো ছানি। আচ্ছা, তো সেটা আপনারা এতদিন ধরে এবার অনেকে মানে বলতো গর্ভে থেকে ঠিক হয় না, সেই ভেবে মানে সাহসে কুলাইনি, কাটা ছিড়াই যেতে পারিনি। কোনোদিন হাসপাতালে গিয়েছিলেন এই ব্যাপারে? হ্যাঁ, কল্যাণী নীলরত্নে গেছিলাম, ওখানেও বলেছিল ছানি অপারেশন করাতে। আচ্ছা, তা তখন করাননি? কিন্তু আমরা করাইনি, ওই যে সাহস পাইনি যে চোখ কাটাবো, হয়তো বারবার বলবে কাটাতে। আচ্ছা, সেজন্য সাহস এইবার পাইনি। সাহসটা কে দিল? মানে আমাদের স্কুলের স্যার দিয়েছে। আচ্ছা, তো ওকে কি স্যার কি স্কুলে কোনো মেডিকেল ক্যাম্প হয়েছিল? হ্যাঁ, এসছিল, পুলিয়া থেকে এসছিল। সেখানে ডাক্তারবাবু বললেন হ্যাঁ যে ছানি হয়েছে? হ্যাঁ, তো তারপরে সেই অপারেশনটা কি করলেন? ওই ডাক্তারবাবুই করে দিয়েছে। তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্ত ধারণার কারণে এতদিন যাবৎ সেই অপারেশন বিলম্ব হয়। তার মা জানান, অনেকেই নাকি তাদেরকে বলেছেন গর্ভাবস্থায় সন্তানের কোনো রকম অসুবিধা হলে সেই রোগ সারে না, আর সেই কারণেই নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে এতদিন পর্যন্ত আর খুব বেশি চিকিৎসা কেন্দ্রে এগোননি নিজের সন্তানের জন্যে। যদিও তাছাড়াও নিজের একরত্তি সন্তানের এই বয়সেই চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ কাটাছেড়া করার ভরসা পাচ্ছিলেন না তারা। আচ্ছা, তো এই তুমি ছোটবেলা থেকে দেখতে পেছো না? দেখতে একদমই পেতে না? একটু আলো আলো লাগতো না কিছুই লাগতো না? কিছুই লাগতো না, একদম পুরো অন্ধকার আসতো। তো বাড়ি থেকে ধরে ধরে স্কুলে দিয়ে আসতো তোমাকে? যেতে পারতে অন্যজনের হাত ধরে? একটাতে দেখতে পাই। ও, একটাতে চোখে দেখতে পেতে, একটাতে পেতে না। তো এখন কি দুটোতে স্পষ্ট মোটামুটি দেখতে পাচ্ছ? এরপর কেটে যায় বেশ কয়েক বছর। কিছুদিন আগেই ওই শিশু স্কুলে আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পের। সেখানে শিশুটির স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসকেরা তার বাবা মাকে বুঝিয়ে আশ্বস্ত করেন চোখের ছানি অপারেশন করার। এবং এরপর শিশুটিকে ভর্তি করানোর পরে ডক্টর প্রদীপ দাস সফলভাবে চোখের অপারেশন করেন ওই শিশুর। আর এরপরেই আপাতত স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেয়েছে শিশুটি। এই যে মেডিকেল ক্যাম্পগুলো হয় না, এর খুব উপকারিতা আছে। কারণ আমার আরেকটি বাচ্চা আছে আয়েশা খাতুন বলে, এই বাচ্চাটা বারবার প্রস্রাব করতে যায়। আমি নোটিস করেছি, করার পর গার্জিয়ানকে বলেছি যে আপনার বাচ্চাকে আপনি হসপিটালে নিয়ে যান, যতদিন না ক্যাম্প কবে হবে আমি জানি না, নিয়ে যেতে বলেছি। ওরা হসপিটালে নিয়ে যায়নি গাফিলতি। যেই ক্যাম্প হলো ডাক্তারবাবু একটা স্লিপ করে দিলেন, তারপরে পাঠিয়েছি, কিন্তু হসপিটালে গিয়েছে, ওষুধ নিয়ে এসছে, এখন খাচ্ছে, বাচ্চাটা ভালো আছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।